গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ হচ্ছে কালী পুজো। সবাইকে জানাই শুভ দীপাবলি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই মজা করবে কালী পুজোতে, যে যেরকমভাবে পারছো। সবাই বাজি ফুটাবে, ছোটরাও বাজি ফুটাবে, তবে বড়োদেরকে সাথে নিয়ে বন্ধুরা, বড়োরা সাথে থেকে ছোটদের বাজি ফুটাবে। তো যাই হোক, আশা করি সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। সকালে উঠেছি, অনেকক্ষণ কাজকর্ম সারা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, সেগুলোর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। ঘরদোর মুছে নিলাম, এবার যাব রান্না করতে। দেখি কী রান্না করি না করি। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় বন্ধুরা। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো বন্ধুরা। মেয়ের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। অনেকক্ষণ পরে আসলাম আবার তোমাদের কাছে। মেয়ে পুজো দিয়ে দিয়েছে, আর কি করলাম দেখাই চলো। আর এই যে এখানে একটা চাদর বিছিয়ে নিলাম বন্ধুরা, নতুন চাদর, ঠিক আছে? দেখিয়েছি তোমাদের, বলো বন্ধু চাদরটা কেমন লাগে। বললাম না, না বিছালে চাদর ভালো লাগে না। ঘরদোর কিন্তু আমার মোছা হয়ে গেছে সব। চাদরটা বিছিয়ে নিলাম। এখানে ভাত বসিয়েছি বন্ধুরা, দেখো এখানে ভাত বসিয়েছি। আর এখানে যে ডিমের তরকারি রান্না করবো, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, কেটে ছুলে নিয়েছি। আর এখানে একটু মশলা করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে। আদা দিইনি বন্ধুরা, ডিমের ঝোল আমি আদা দিই না। আবার করে খেয়ে দেবে, খুব ভালো লাগবে। চলো ডিমের তরকারিটা রান্না করি। ডিমটা ভেজে নিয়েছি, আর এখানে আলুটা ভাজছি। ডিম আলুটা ভেজে নিয়েছি, এই জন্য কড়াই গরম হয়ে গেছে। কিছুই ফোড়ন দেবো না, না করে এইভাবে আবার খেয়ে দেবো, কিন্তু তেলটা ছিটকাবে। কিছুই ফোড়ন দেয়নি। এই যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেবে, তাহলে তেলটা আর ছিটকাবে না। যে একটুখানি হলুদ আর তেলের মধ্যে হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, এই দেখো আর ছিটকাবে না, ঠিক আছে? একটুও ছিটকাবে না, হাতে গ্যাস নোংরা হয়ে যায়, গায়ের মধ্যে ছিটে আসে, একটা ছিটাবে না। এটা একটা দারুণ টিপ। গরম কড়াই তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ 1 চিমটি দিয়ে, তবে যাই ফোড়নে দাও বা এই কষাও দেবে, আর ছিটকাবে না। এবার এটা কষাবো ভালো করে। মশলা কী মশলা আছে তোমাদের তো বলেছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর রসুন। আদা দিইনি বলতে গেলে। মশলাটা কষিয়েছি, তবে একটু তেল বেরিয়েছে। এবার দেবো নুন। হলুদটা পরে দেবো, নাহলে হলুদটা কালো হয়ে যাবে। এই নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। ডিম আলুটা ভেজে রেখেছি, এই দেখো একটু তেল ছেড়েছে, দেখেছো? ডিম আলুটা ভেজে রেখেছি, এই ডিম আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটা ভালো করে কষাবো, তারপরে হলুদ দেবো, তাহলে রঙটা সুন্দর থাকবে। দেখতে থাকো। এই বন্ধুরা কষানো হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার হলুদটা দেবো, হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। ওই যদি মশলা পুড়ে যাচ্ছে, তাহলে একটু জলের ছিটা দিয়ে এই যে একটুখানি যে গরম জল বসিয়েছি, অবশ্যই গরম জল দেবে। আমি সবসময় দেখো যে তরকারিতে গরম জলই দেই, তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই জল বসিয়ে এই জলটা দেবো, একটুখানি করে জলের ছিটা দিয়ে কষাবো, ভালো করে কষিয়ে রান্না করবো। এভাবে একবার করে খেয়ে দেবো বন্ধু তরকারিটা, ডিমের তরকারিটা। রঙটা নষ্ট হবে না। এরকম ধর কষানো হয়ে গেছে, জল দেবো। আর হেঁচো দিতে থাকতে পারছি না, এই যে গরম জলটা দিয়ে দেবো।
অবশ্যই চেষ্টা করো যে কোনো তরকারিতে গরম জল খেয়ে। মাছের ঝোল, মাংসের ঝোল, তরকারি বা ডিমের তরকারি এবারে ফুটুক ভালো করে, ঢেকে দেই, ঢেকে দিই। হয়ে গেছে বন্ধুরা তরকারিটাই, দেখো এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটুকু ঝোল রাখবো, যে গরম মশলা দিলাম, দিয়ে নামিয়ে দেবো। নামাবো গরম, এটার মধ্যে নামাবো না, ভাতটা আছে তো। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ঝোল রাখলাম, ডাল রান্না করে নিই, ছেলের মেয়ে তো বাসি ডাল খাবে না, তার জন্য একটু ঝোল ঝোল রাখো, ওরা এই দিয়েই খাবে। গ্যাস মোছা হয়ে গেছে, তাহলে রান্না করে যে কটা বাসন বেরোলো সে কটা বাসন বন্ধুরা ধুয়ে নিচ্ছি। এখন বাসনটি নেই, সব কাজ আমাকে করতে হচ্ছে। আমার রান্নাও শেষ, কাজও শেষ। রান্না করতে করতে যা বেসন বাসন বেরোয় আমি মেজে নেই, বাসনগুলো মেজে স্নান করতে যাই, সমস্ত কাজ কমপ্লিট হয়। তারপর তোমাদের জন্য ভিডিওটা ছাড়বো, ভিডিও রেডি আছে, শুধু সার্ভিস করবো, হয়ে যাবে। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সব মোছা হয়ে গেছে, এগুলো তুলে তুলে সব মুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এই যে ডিমের ঝোল আর ভাত, ফ্রিজের ডাল আর মোচার তরকারি আছে বন্ধুরা, এই জন্য আর কিছু করলাম না। ঠিক আছে, তরকারিটা ঢেকে এখন গরম তো আমি নিতে পারবো না, এই ঝুড়ি দিয়ে ঢেকে রাখছি, পরে তোমরা কাপড় নিয়ে যাবে, কারণ আমার হাতটা কাঁপে তো, যদি পড়ে যায় তো নিয়ে যাই, কিন্তু ওটা ভরা বাটি তো নেবো না, যদি পড়ে যায় নিচে থালা দিয়ে আমি নিয়ে যাই, এই জন্য এখন থাক, টেবিলে পরে নিয়ে যাব। এই যে বন্ধুরা আমাদের বাড়ির নিচে কালী পুজো হয়, তোমাদের দেখিয়েছি, দেখো আমাদের ঠিক বিল্ডিংয়ের সামনে, বিল্ডিং থেকে এই ছবিটা তোলা হয়। সেখানে এটা কিন্তু কোনো পাড়ার মানে ক্লাবের পুজো না, একজনের বাড়ির পুজো। সে প্রতি বছর এখানে বস্ত্র দান করে, যেসব লোক লাইন দিয়েছে দেখো, যারা নেয় তার আগের থেকে স্লিপ পায়, কোথাও ওখান থেকে দেয় আর কি, যে পুজোটা যার বাড়ি পুজো উনি স্লিপগুলো দেয়, সেই তারাই আসে। আমাদের পাড়ার এখানকার কেউ না, বাইরের থেকেই আসে বন্ধুরা, যাদের প্রয়োজন আর কি, তারাই আসে, তারাই স্লিপটা নেয়, আমাদের পাড়ার কেউ নয়। আর বন্ধুরা এখানে অন্নকূটো হয়, জানো তো, যেদিন অন্নকূটো প্রসাদ দেবো সেদিন তোমাদের দেখাবো। ঠিক আছে, আমরা কিন্তু যাই, তখন আমাদের পাড়া সবাই যায়, প্রচুর লোক যায় এখানে অন্নকূটো প্রসাদ আনতে, তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর অন্নকূটো হয়, কীর্তন হয়, পুজো হয়, প্রচুর লোক আসে। এটা একটা একজনের বাড়ির পুজো, বললামই তো তোমাদেরকে, ওই যে সেই ঠাকুরটা হচ্ছে এইটা। ঠিক আছে, যে ঠাকুরটা এটা, তা একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। আমাদের বিল্ডিংয়ের নিচেই এই পুজোটা হয়, তো এই বিল্ডিংয়ের নিচ থেকেই ছেলে দূরত্ব, মানে কী বলে 25 পাও না, খুব আনন্দ হয়, খুব মজা হয়। তো সব জামা কাপড় সবাইকে দিচ্ছে, সব সাইজ অনুযায়ী যে যেরকম আর কি স্লিপ নেয় সেই বুঝে দেয়, প্রতি বছর দেয় এখানে। দেখতে থাকো, সাথে থাকো, এরপরও যা যা হবে এখানে তোমাদের দেখাবো। আর বন্ধুরা সবাই মজা করবে, কালী পুজোতে ঘুরবে ফিরবে, কিন্তু বাজি তো অবশ্যই ফুটাবে, কিন্তু ছোটরা একা কেউ বাজি ফুটিও না প্লিজ, বড়রা সাথে, বড়দেরকে সাথে নিয়ে বাজি ফুটিয়ে। আমি আগের ভিডিও তো দুবার বলেছি, আবারও বলছি, আমি ভুক্তভোগী তাই বলছি। দেখো সব বাইরের লোকেরা বন্ধুরা, ঠিক আছে, ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে একটু পাশে বন্ধুরা থেকো, তোমাদের সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন বন্ধুরা। যে আমাদের বাড়ির নিচ থেকে যে এখানে আরেকটা পুজো হয়, যেটা জানলাতে দেখিয়েছিলাম,
আর এটা হচ্ছে এই যে এই পাশে দেখো আমার বাড়ির মিডিলে ওইটা ওই যেখানে বস্ত্রদান দিচ্ছে পিঙ্ক কালার প্যান্ডেল, ওইটা দেখতে থাকো, সাথে থাকো। শুভ দীপাবলি বন্ধুরা, সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এরকম আমরা কালকেও প্রদীপ জ্বালিয়েছি বন্ধুরা, আজকেও প্রদীপ জ্বালিয়েছি, মোমবাতিও জ্বালাবো। এখন সব মেয়ে এগুলো জ্বালাবো। বন্ধুরা এই যে প্রদীপ জ্বালিয়েছি, এই দেখো আমরা আমাদের কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। মেয়ে রঙ্গোলি করছে, সেখানেও দেবে। আর যে বড় মার কাছে প্রদীপ দিয়ে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা বলবে, হ্যাঁ। ছেলে দিচ্ছে বন্ধু, চল ছোট বাথরুমে দিয়ে আসো। সাবধানে। চলো পিসির ঘরে একটা দিয়ে দাও। ধরো ঘরে টিভি চলছিল, হল ঘরে টিভির আওয়াজ আসছিল প্রচণ্ড, আর নিচে ঢাক বাজছিল, ঢাকার প্রচণ্ড আওয়াজ আসছিল, তার জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। এই ছেলে সব ঘরে বারান্দা সব জায়গা দিয়ে প্রদীপ দিয়ে দিল। তার মেয়ে রঙ্গোলি করেছে, মেয়ে ওখানে প্রদীপ দিয়ে দিল। আবার আমাদের ওই বাড়িতেও দিয়ে এসছে, ছেলে আর ওর বাবা গিয়ে প্রদীপ দিয়ে এসছে। এখন কি সুন্দর লাগছে না লাইটগুলো জ্বালানোতে। ও কালকেও দিয়েছিল, আজকেও দিয়েছে। তো মেয়ে দিয়ে দেখো বন্ধুরা, আমার ঘরে পুরো লাইটটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম। ছেলে মেয়ে যেভাবে পেরেছে লাগিয়েছে ওরা। প্রতিবার আমি সাথে থাকি, এবার আর আমি থাকতে পারিনি, বলে বলে দিয়েছি, ওরা লাগিয়েছে। ঘরে আলো জ্বললেই ভালো লাগে বলো, কালী পুজো মানে তো লাইট ফেস্টিভ্যাল। চলো সাথে দেখো বন্ধুরা, লাইট জ্বালিয়েছি, সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে মোটামুটি। তাও সব লাগাতে পারেনি কানেকশনের জন্য। এখানে একটা ডিক্সো লাইট লাগিয়েছে ছেলে। আর ওখানে ওই দেখো তারাগুলো জ্বালিয়েছে, দেখো তারা লাইট জ্বালিয়েছে, ঠিক আছে। এটা দিয়ে করছিস কেন?
গোল হচ্ছে না তো। ওগুলো দিয়ে কর, গোল হবে না তো। আমার এম্বারেসিং লাগছে। আর যে মেয়ে রঙ্গোলি করছে, করুক, তারপর তোমার দেখাচ্ছি। रेड और रेड दो तू सब अच्छा देख ली ना मोटी किस्मत आ उधर फेंको, मेरे मुंह पे फेंक रही हो पागल। ये फेंक दूं? हाँ हो गया नहीं। দেখো বন্ধুরা, আমার মেয়ে রঙ্গোলি করেছে, কেমন হয়েছে বলবে। হ্যাঁ, আমরা দেখেছিলাম একটা আন্টি তোমার ভিডিওতে কমেন্ট করে, কেমন হয়েছে দেখো রঙ্গোলি। बाहर छिए कनी नहीं